এই প্রথম জামাতের আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন এবং সেটি নিয়ে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন তিনি হয়েছেন। কেননা সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের আলোচনা জন্ম দিয়েছে। এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কেন আসলে ফুল কি মনে করে ফুল দিতে এলেন, তখন তিনি বলেছেন যে এটা রাষ্ট্রীয় আচার, সেই জন্য এসেছি, সেই জন্য আমাকে আসতে হয়েছে, যেহেতু তারা বিরোধী দলে আছে। সেটি নিয়ে নানা ধরনের আলোচনা, তাদেরকে রাজাকার এবং একাত্তরের দালাল স্লোগান দেওয়া হয়েছে। আপনি বিষয়টিকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে দেখছেন? এটাকে কেন অপ্রীতিকর ঘটনা বলছেন সেটা আমার একটু বোঝার বাহিরে। তবে অপ্রীতিকর ঘটনা হবে যেহেতু তাদেরকে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থায় তাদেরকে ঘাতক দালাল হিসেবে যখন বলেছে, দাবি করেছে, এটা কাম্য নয়। এখন ওনারা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন, এটা প্রথমবার। ওনারাই ভালো জানবেন অতীতে কেন যাননি। তবে ধর্মীয় বিষয়ে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটার আলোকে হয়তো ওনারা আগে যাননি, এখন গিয়েছেন রাষ্ট্রীয় রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক আচরণের জন্য। তো সেইটার জন্যে আসলে যেটা বলা যেতে পারে যে তর্কের খাতিরে, যে যেহেতু ওনারা ধর্মীয় শাসন ব্যবস্থা এবং ধর্মভিত্তিক রাজনীতি করেন, সেই জায়গাটার থেকে চিন্তা করলে ওনাদের রাজনীতির কারণে ধর্মকে ছাড় দিয়ে কাজ করাটা একটু দ্বিচারিতা মনে হয়। কারণ ধর্ম চেঞ্জ করা সম্ভব না যদি আদৌ হয়। কিন্তু আদৌ ধর্মর জায়গাটা কি সেটা যদি ওনারা স্পষ্ট করে বলতেন, বা অতীতে যা করেছেন ধর্মের নামে সেটা এখন না করে যদি ওনারা অন্য কিছু করেন, সেই জায়গাটাতে ওনাদেরকে এই ধরনের প্রশ্ন ফেস করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাদেরকে, জামাতে ইসলাম যেহেতু ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল এবং ধর্মের আলোকে রাজনীতি করেন, ওনারা ধর্মের বিষয়টা সবার আগে যদি ওনারা ক্লিয়ার করে বলেন যে আসলে ধর্মের স্ট্যান্সটা কী, এবং ওনারা ধর্মের স্ট্যান্সই করেন বা ক্ষমতার রাজনীতি ওনারা করেন না, বা সেই জায়গাগুলি ক্লিয়ার করলে আমি মনে হয় আমাদের সবার জন্যই ভালো হবে। বিশেষ করে আমরা যারা মুসলিম ধর্মের আছি, আমাদের কাছেও ক্লিয়ার হবে যে আসলে জামাত ইসলাম চাচ্ছেটা কি বা করছেটা কি, বা কোনটা পরিষ্কারের জায়গাটা নেই বলেই কি এরকম পরিস্থিতির সৃষ্টি হলো? আপনারও কি তাই মনে হয়? অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তো তারা আসলে এভাবেই হলেন। না, দেখেন, যেই স্লোগানটা দেওয়া হয়েছে সেটার প্রেক্ষাপট আরেক, আর সাংবাদিকের প্রশ্ন যেটা হয়েছে সেটা আরেক প্রেক্ষাপট। ঘাতক দালালের যে প্রশ্নটা সেটা ৭১ সালের হিসাব, আর শহীদ মিনারের যে প্রশ্নটা করা হয়েছে সেটা ধর্মের হিসাব। সো দু জায়গাতেই ওনাদেরকে ক্লিয়ার করে আসতে হবে।